আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। 6ই ডিসেম্বর রাম মন্দিরের শিলা পূজন হবে, অর্থাৎ সেই পূর্বের কথা অনুযায়ী আজকে আমার এখানে শিলা পুজো হচ্ছে। মন্দির বা মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় ভাবাবেগের দ্বারা পরিচালিত হয়ে আমরা যেন মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে বিষাক্ত না করি। এই জেলাতে এত হাজার হাজার পরিযায়ী শ্রমিক প্রতি বছর বাইরে চলে যায়, তাদের কর্মসংস্থানটা জরুরি না মন্দির মসজিদের রাজনীতি জরুরি? হাই ভোল্টেজ 6 ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে নজর সারা দেশের। শনিবার সকাল থেকেই একদিকে রেজিনগরে মসজিদ শিলান্যাসের সমাবেশে ভিড় বাড়ে, অন্যদিকে চড়তে থাকে রাজনীতির পারদও। মসজিদ বিতর্কের মাঝেই তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবির সমাবেশ মঞ্চ থেকেই দাবি করেন, শুধু মসজিদ নেই बनेगी, हॉस्पिटल भी बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी, एक पार्क भी बनेगी, एक हेलीकॉप्टर नामने के लिए एक हेलीपैड भी बनेगी। टोटल बजट 300 करोड़, टोटल बजट 300 करोड़। কঠোর নিরাপত্তার মধ্যেই শিলান্যাস হল মসজিদের। অসংখ্য মানুষের ভিড় জমে 12 নম্বর জাতীয় সড়কের আশেপাশে। তুঙ্গে রাজনৈতিক তরজাও, সুর চড়িয়েছে তৃণমূল। সংহতি দিবস পালনের মঞ্চ থেকেই নাম না করে ফের কটাক্ষ পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। 6 তারিখে বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস করেছেন বিজেপি নেতা শাখারুপ সরকার। তার কটাক্ষ, মমতা নাটক করলেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলাম, তারা হিন্দুরা রাগ না করে। আমি ডাইরেক্ট বাবরি মসজিদের সঙ্গে যুক্ত হলাম না, হুমায়ুন কবির বাবরি মসজিদ করিয়ে দিলেন হিন্দুদেরকে একটু ঠান্ডা রাখার জন্য। কিন্তু এটা নিশ্চিত মমতা ব্যানার্জির ইন্ধনেই হচ্ছে। থেমে নেই কংগ্রেস, তীব্র আক্রমণ বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর। আর তার দলের এমএলএ সেই পথ অনুসরণ করে সেও বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দীঘার তটে, তাহলে আবার বাবরি মসজিদই বা কেন নিয়ে আসা যাবে না? কিছু বলার নাই, হাইকোর্ট বলেছে রাজ্যের দায়িত্ব। যা কিছু দেখছেন সব ক্রিয়েশন, যা সৃষ্টিও করেছে কিন্তু মমতা ব্যানার্জি। 26 বিধানসভা ভোটের আগে হাওয়া গরম মুর্শিদাবাদ জেলা রাজনৈতিক মহলে। বাংলা বাঁচাও যাত্রায় পথে নেমেছে সিপিআইএম। মুর্শিদাবাদের মাটিতেই সুর চড়ালেন এসএফআই নেত্রী দীপশিতা ধর। যে জেলায় ইউনিভার্সিটির সংখ্যা হাতে গুনে বলা যায় না, সেই জেলায় কি নিয়ে রাজনৈতিক আলোচনা হয়? মন্দির হবে না মসজিদ হবে? যে রাজ্যে, যে জেলার মানুষরা প্রতিদিন পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হন, যে বিড়ি শ্রমিকরা বিড়ি বাঁচতে বাঁচতে ওই তামাকের গন্ধে শ্বাসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হন, সেই এলাকায় এই প্রশ্ন ওঠে না আমার এখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে? বছর শেষের আগে সরগরম মুর্শিদাবাদ। কয়েক মাস পরেই বিধানসভা ভোট, কোমর বেঁধে ময়দানে সব দল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।